দুনিয়াটা উল্টে গেছে কেমনে জানেন? প্রত্যেক সন্তান মা বাবারে ভয় করবে, আর এখন উল্টা মা বাবা সন্তানের ভয় করে। কখন প্রত্যেক ছাত্র শিক্ষকের ভয় করবে, কিন্তু এখন শিক্ষক ছাত্রকে ভয় করে। কখন বেদবি করে লিকুলি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা কা ইমে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বৃদ্ধ বাবাজি, কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আরজি পেশ করবে, হে আল্লাহ, আমার মা বাবা নামাজের তালিম আমারে দেয় নাই, রোজার কথা বলে নাই, ওয়াজ মাহফিলে মাঝে মাঝে বাবায় যাইতো, আমারে দাওয়াত দেয় নাই, আমার আব্বা জান জুমার নামাজে যাইতো, কখনো জুমার নামাজে আমারে ডাকে নাই। এবার আল্লাহ কইল, ঠিক আছে, সব মাইনে নিলাম, তুই বাবার কারণে বড় নাই। আচ্ছা, তোরে আমি একটা বিবেক দিছিলাম ভালো মন্দ যাচাই করা, কাহা দিছি। দেখো না কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়ুক, এরপর মা বাবার কথা ডেং দিয়ে গিয়ে নামাজ পড়ে নাই। তা তুই বললি না কেন, ভালোটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে, আল্লাহ, এটা আমার বিবেকের সাথে অন্যায় করে ফেলেছি। কথা হলো আমার তো এটা ইনসাফের আদালত, আজকে বিবেকের বিচার। দাঁড়া দাঁড়া ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, দিমাগের বিচার হবে, বিবেকের বিচার হবে। আল্লাহ যখন এই কথাই বলবেন, সন্তান বলবে, আমার একটা দাবি আছে। কি আছে? আল্লাহ, যেই মা বাবার কারণে দাঁড়িয়ে রাখতে পারি নাই, মা বাবার বয়ানের অভাবে নামাজি হতে পারি নাই, ও আল্লাহ, আমার দাবি হইল, আমারে যদি তুমি ফিডা একটা, আমারে দুইটা দেওয়া লাগবে। আমারে যদি শাস্তি যা দেও, আমার মা বাবারে ডবল শাস্তি দেওয়া লাগবে। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ বাংলাটা ডাউনলোড কইরা সূরা আহজাবের 67 নম্বর আয়াতে সার্চ দিয়া ব্যাখ্যা দেখবেন। কোরআন কিনার মতো তো আপনার কাছে টাকা নাই, জুতা কিনার টাকা আছে, অন্য সব কিনার টাকা আছে। মাওলার কোরআন কিনে যে ঘরে রাখবেন, দেখবেন ওই কপাল নাই। বললাম কপাল যদি পুড়ে যায়, তা আমি কেন রসুলের বয়ানও কপালে কানে আসে না, বলছি না? ভুলে গেছে। আর কপাল যদি খুলে, রসুলকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। 27 বছরের যুবক, কি নাম? নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে। সেই ওমরের নাম শুনলে এখনো মানুষের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। কে সে ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ নতুন কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। অর্ধ দুনিয়া পরিচালনা করেন রাজনীতিবিদ, একজন শিক্ষক হযরত ওমর। দিনের বেলা বিচার করেন, রাতের বেলা জনগণের কি হালাত গিরা খবর নেই। সেই ওমর যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না, পালায় যায়। কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন!
ওমর আসতেছে, রাস্তা দিয়ে একটা যুবক মদের বোতল নিয়ে আগাইতেছে। ওমরের দেখা কাঁপ শুরু হয়ে গেছে। ওমর তো কথার আগে তরবারি রেডি, ও আল্লাহ মাফ করে দাও, আর জীবনে মদ পান করব না, ওমরের হাত থেকে আমারে বাঁচাও। ওমর আসতেছে, দৌড়াইতে পারে না, লজ্জা দাঁড়ায় গেছে। ওমর আইসা, এই যুবক বোতলের মধ্যে কি? ও কাঁপা শুরু হয়ে গেছে। বোতলের মধ্যে তো মদ, দিতে চায় না। ওমরের কাছে যখন বোতলটা দিয়া দিছি, ওমর হাতে বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে দুধে সাদা হয়ে আছে। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा बेहद उरा मकाम। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, নিজে ঈমান আনো, নিজে আমল করো, তারপরে অন্যকে দাও। মা বাবার প্রথম দায়িত্ব নিজে নেক আমল করবে, এরপরে সন্তানদেরকে আমলওয়ালা বানাবেন। এক বাবাই গিয়া, ওমরের আদালত তো আগুন আগুন, বাবাই গিয়া বিচার দিছে, আমার ছেলে হক আদায় করে না। ওমর কয়, আপনার কথায় বিচার হবে না, বাদী পাইছি, বিবাদী কই? ছেলেরে হাজির করা হলো। ছেলের কয়, কার আদালত টের পাইছো? নি কয়, পাইছি খলিফাতুল মুসলিমিন। তুই বাবার হক আদায় করো না কেন? খলিফাতুল মুসলিমিন কথা ঠিক, আমার একটু কথা বলার সুযোগ আছে? আছে। কি? আমার বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক নাই? ওমর বলে, আছে তো। জানতে পারি? হ্যাঁ জানতে পারো। কি হক খলিফাতুল মুসলিমিন? এক নম্বর হক হলো তোমার বাবা একটা ভালো মা ঘরে আনবে, এটা এক নম্বর কাম। ভালো ফল খেতে চাইলে ভালো গাছ লাগাও, ভালো সন্তান যদি পেতে চাও ভালো মা ঘরে নাও। ভালো মা কই পাইবা? রমনা পার্কে যায় দেখো, দানা কাটা ভরি ঘরে নিয়ে আসো। দানা কাটা ভরি মানে কি? ও ঘরে আসলেই দানা কাটবে, মায়ের দানা কাটবে, বাবার দানা কাটবে, শেষে স্বামীর দাও কাটবে। দানা কাটা ভরির কানি হলো দানা কেটে দাও। কিছুদিন পরে বলবে তোর মা খারাপ, বাপ খারাপ, ডাকা ল। ঢাকা যায় আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন আউলা জাউলা জিন্দেগি চালায়, বলবো তোর দানাও খারাপ, হিজরত করলাম, থাক তুই একা। ভালো একটা মা ঘরে আনো। এরে পর্দার আড়ালের আম্মা জান, 5 মিনিট একটা কেচ্ছা শুনাইতে চাই, শুনবেন? শুনবেন। ঘুম আসতেছে আপনাদের না? যদি কেউ ঘুমাম, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে। বাঙালি রাতে ঘুমায় না, সারাটা রাত মোবাইলের হক আদায় করে। বউয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। কিসের হক আদায় করে? মোবাইলের হক। এক সূরায় কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। এই মোবাইলের কারণে কত সন্তানের সাথে মা বাবার দূরত্ব, স্ত্রী স্বামীর মাঝে দূরত্ব। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, ছাত্র হলে শিক্ষকের সাথে বেয়াদবি, উম্মত হলে আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, না দিলে বন্ধুর পকেট কাটে, না দিলে দোকানে চুরি করার সম্মিলিত চক্রান্ত করে। এক কথায় এই মোবাইলের কারণে আপনার মধ্যে, যুবকের মধ্যে কিছুই নাই, আছে একটা রূহ। আজরাইল যদি রূহটা নিয়ে যায় তো তুমিও নেই। তাহলে মোবাইল কি পরিমাণ ক্ষতি করছে, যা ভাষা নাই বলা। কিন্তু বাবাও বাধা দেয় না, মাও বাধা দেয় না। বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহ একটা বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এটা বড় দয়া।
কিন্তু কপাল পুরাটা ভালো করতে পারলেন না, বেহেশতের বাগানে বৈশাও মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, যেটা সম্পূর্ণ গুনাহের কাজ। দুনিয়ার কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নাই এটাকে উল্টায় বলবে। সরকারের বিশেষ কোন প্রয়োজনে অথবা মদিনার অর্ডারে ছবি তোলা জায়েজ, সওয়াব না, জায়েজ। জায়েজ মানে সওয়াব না। ঠেকায় পড়ছেন, এখন কি করবেন? কহে এটা করা জায়েজ। আর একটা হলো জায়েজ না করা ভালো। যেমন আপনার মইরা যাবেন অবস্থায় এখন আপনার মরা গরু ওখানে আছে, তো মরাটা তো খাওয়া হারাম। জান বাঁচানোর জন্য যদি আপনি মনে করেন তাহলে এটা জায়েজ, আপনার জন্য এটা আবশ্যকীয় না, জায়েজ। চাইলে আপনি এটা গ্রহণ করতে পারেন। কিন্তু বেহেশতের বাগানে যে এমনি এমনি ছবি তুলেন, এটা হারাম, 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 কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। করতেছেন, আমরা আপনাদের সাথে ঝগড়া করি না, যাও বলি খুব নরম হইয়া বলতেছি, যাতে আপনার অন্তরে গিয়া ধাক্কা না লাগে, বাড়ি না লাগে, কষ্ট না পান। এরপরও কষ্ট পেয়েই যান। এরপর আবার ফাঁকে ফাঁকে তুই আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন, বেয়াদবি নিয়েন না। আর কিভাবে বুঝাবো বলেন তো? এখানে আমার ব্যক্তিগত কি স্বার্থ? কোনো স্বার্থ নাই। স্বামী আর স্ত্রীর মাঝে আজকে দেওয়াল হয়ে গেছে, দেয়াল, পর্দা, এই মোবাইল। মা বাবা সন্তানের মাঝখানে আজকে দেয়াল হয়েছে ঝগড়ার, এই মোবাইল। তাজা তাজা প্রাণ কেড়ে নিয়েছে এই মোবাইল। বেহেশতের বাগানে বসছেন, করতেছেন মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ। আপনার কত ভাব তা তো বলাই যায় না, কি ভাবে আপনি আছেন। খুব পাওয়ার নিয়ে বসছেন। আপনি বলবেন পাশের এক বন্ধুরে, এত হুজুর ওয়াজ করে, কেউর লাগে না, ওনার এত লাগে কেন? এই ওনারে বাদ দাও। আমগো আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ দাও। আমরা আকাম চলুন। ওয়াজ উপলক্ষে মার্কেট, দোকানপাট, বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে আবার আলাদা আরেক জগৎ। এটা বেহেশতের জগৎ, এটা জাহান্নামের জগৎ। ওখানে মেয়েরাও ঘুরে, যুবকেরাও ঘুরে, যুবতীরাও ঘুরে, নারী পুরুষ ঘুরতেছে। তাহলে 2 দিন ব্যাপী বেহেশতের বাজার ঠিক পাশে আছে জাহান্নামের বাজার। কি ওখানের এই কবিরা গুনার দায়ভার কারণে এক জায়গায় গিয়া দেখি বয়ান কততম, 22তম তাকে বার্ষিক মাহফিল। কমিটির লোকেরা ডাকলাম। কারা কমিটির? সভাপতি, সেক্রেটারি, 5টা 6টা ইলো। নামাজও পড়ে না, দাড়িও রাখে না। তুমি 22 বছর ওয়াজ করাও, তোমার হেদায়েত হয় না কেন? কিসের ওয়াজ করাও? মানুষকে দেখাও বাপ, মাস্তানি, বাহাদুরি। যে আমরা 3 দিন ওয়াজ করি, আর এক দল চেয়েছে কঠিন ভাবে আমরা 4 দিন করাও। ওরা কোন বক্তা আছে? এই লেভেল, আমরা হাই লেভেলের বক্তা নিয়ে দেখাই দিতেছি। দেখায় দাও অন্য বয়ান চলে, হেদায়েতের বয়ান চলে। গাছ ভালো হলে ফল ভালো হবে। আয়োজক বৃন্দ যদি ইখলাসওয়ালা হন, ওখানে হেদায়েতের বাতাস আসতে থাকবে। হেদায়েতের বাতাস আসতে থাকবে। ওয়াজ উপলক্ষে দোকান কেন? বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? সেখানে মেয়েরা ঢুকে কেন? বেপরদায় কবিরা গুনাহ, তাজা তাজা কবিরা গুনাহ হয় কেন? কি প্রয়োজন? এখান থেকে রাজত্ব দূরে না, মাদারীপুর দূরে না, প্রয়োজনে সেখানে যাও। হ্যাঁ, 2-1টা চায়ের দোকান, বিস্কিটের দোকান থাকতে পারে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার মেয়ে ছেলে যাবে কেন অবাধে? তো এই বেহেশতের বাগানে কি হলো? শুধু এখানে কি, সব জায়গা, সারা দেশের এই হাল। শুধু বাংলাদেশে যুবকেরা লিখে রাখিস, একটা জায়গা আমার দৃষ্টিতে পাইছি বাংলাদেশ।
লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, শত শত দোকান, একটা খেলনার দোকান নাই। লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকে, বয়ান শুনে। এখানে একটা বাচ্চা মেয়েকেও 3-4 দিন ওই পুরো অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না। একটা জায়গা আছে বাংলাদেশে যেটার নাম শুনলে তোর ঘুম হারাম হয়ে যায়, কলিজা জ্বলে। আব্রসি না? কোথায় কোথায়? দুনিয়ার সব জায়গায় ঘুরলি, ওখানে যাইতে ভালো লাগে না? কত ডাকাত, কত সন্ত্রাসী তসবিহ হাতে নিয়ে, পাগড়ি নিয়ে জিকিরের লাইনে দৌড়াচ্ছে, আর তুমি এখানে ফেসবুকে বিরোধিতা করো না? মহলায় তোমার কপালটা আলাদা বানাইছে, যে কারণে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। কেমন কফা! যেই রসুলের চেহারা মোবারক দেখলেই মোহাব্বত লাগায় জাহান্নাম হারাম, সেই রসুলকে একদিন, দুদিন না, 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো। এর নাম কফা। এই নিকৃষ্ট বেঈমানকে জানেন যে রসুলকে 13 বছর দেখলো, যে নবীকে দেখলে পেটের ক্ষুধা থাকে না, এত বরকতি নবী আমার, সেই রসুলকে 13 বছর দেখেও কালেমা পড়ে না। নিকৃষ্ট এই বেঈমান কে? আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করে ফেলবে। কয় বছরে? নবীরে দেখেই তরবারি ফালায়, কয় নবী মাফ করে দেন, কালেমা পড়ে। এর নাম কফা। তো নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী বললেন, আমার অনুসরণ যিনি করবে তারা জান্নাতে যাবে, যারা বিরোধিতা করবে তারা জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এইটা বুঝাইতে গিয়ে দূর আসলাম যে অশুনা না, কিছু নিতে হবে। গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ মুক্ত হয়ে বের হবে। এই নিয়ত নিয়া কয়দিন আর বাহাদুরি করবেন? যারা দুনিয়া 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 জিকির করে, যারা দুনিয়া চায়, এরা দুই চায়, দুই দুনিয়ার পিছনে যারা আখেরাত বাদ দিয়া দৌড়ায়, কয় জিনিস চায়? একটা চায় সম্মান, আর একটা চায় শান্তির জীবন। কিন্তু দেখেন তো, প্রত্যেকটা দুনিয়াদারের সম্মানও নাই, শান্তির জীবনও। মাইয়ার জ্বালা, ভোলার জ্বালা, বউয়ের জ্বালা, বাইরের জ্বালা, ভেতরের জ্বালা, মামলা, উপর ঝামেলা, হামলা, এই ঝামেলা। এরপরে বিল্ডিং উঠাইছে, লাফটি ঘুমাইতে পারে না, এখন বিল্ডিং থুয়ে জঙ্গলে ঘুমা। একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এই সম্মান দিয়ে কি লাভ হবে? আমি কি বানায় বলতেছি? এর চেয়ে তো খেরের ঘর ভালো। হ্যাঁ, মনে রাখবেন, শিক্ষা নেন। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে কি? যারা দুনিয়া দুনিয়া করো, কত উপরে উঠছো বলো তো? আর আমরা যারা আখেরাত করি, আমরা কত নিচে নামছি বলো তো? আল্লাহ হেদায়েত দান করুন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দিয়া দেয়, কিন্তু পরিণাম ফলে তার জন্য জাহান্নাম।
আল্লাহর নবী বলেন, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখান থেকে আমরা দুইটা সবক নিয়ে নেই। এ দুনিয়ায় যারা নবীর আদর্শ মানে না, তারা দুই দলে ভাগ হয়ে আছে। এক দল, বাংলায় অর্থ বলবো তারা বিদ্রোহী, আর এক দল হলো আগ্রহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। যারা নবী মানে না এরা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল ধরে নেন। আমি বুঝাবার জন্য বলছি। এখানে আমি ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শের দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক কি বলে? হাফিজ ভাই, নামাজ দরকার, দাড়ি দরকার, পারি না, চেষ্টা করতেছি, দোয়া করবেন। কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? অন্যদিকে আমি যদি বাম দিকের এক যুবকের জিজ্ঞাসা করি, বাবা নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? আমার কথা শেষ না হতেই জবাব দেয়, না রাখলে অসুবিধা কি? বেয়াদব নাই? দেখি আগ্রহী না বিদ্রোহী? রহমতের নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। খুব বুঝেন কিন্তু আরো বুঝেন। একটা ছেলে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে ওই যুবকটা কি আগ্রহী না বিদ্রোহী। একজনে নামাজ আদায় করে না, তাকে গালি দেয়া যাবে না। আগে বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী বান্দা মুমিন, বিদ্রোহী বান্দা বেঈমান। আরো স্পষ্ট করে বললাম, যারা নবীর আদর্শে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেয়া যাবে না। আর একজনে নামাজকে পছন্দ করে না, তাকে ছাড় দেয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি দিতে হবে। ব্যবধানটা বুঝছেন নি? তাহলে একজনে নামাজ পড়ে না, তারে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহীর নাম মুমিন, বিদ্রোহীর নাম বেঈমান। কত বড় আল্লাহর দুশমন যে নামাজ তো পড়েই না, দোয়া চাইবে, ভাই দোয়া কইরেন, চেষ্টা করব, উল্টা ধাক্কা দেয়, না পড়লে অসুবিধা কি? কত বড় নিকৃষ্ট বেয়াদব, চিন্তা করতে পারেন? আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসেন হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার সূরাটা নিয়ে আলোচনা করি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সাউন্ডটা আর সুন্দর হয় না? এর মিক্সার মেশিন নাই তো এরকম কেন? রিভার্ব দিতে পারেন না? ইকো জানো না? মানুষের বডির জন্য রুহু আসল, রুহু নাই, এ বডির কোনো কি নাই। আমাদের বয়ানের এই লাইটও দরকার নাই, প্যান্ডেলও দরকার নাই। আমাদের মূল বয়ানের রূহ বাহ্যিক দৃষ্টিতে হলো সাউন্ড, আর বাকি গায়েবী যেটা সেটা আল্লাহর রহমত। বুঝেন না কথা? এজন্য বারবার বলে, আপনাদের তো হয়তো একদিন দুই দিন, আমাদের তো প্রতি রাত চিল্লাইতে হয়। টাইম মতো ঘুম না থাকলে, খানা না থাকলে, এবার এতগুলো মানুষকে আবার বয়ান করে শোনানো, আর যার মৃত্যু কি কষ্ট। এরপরেও চলতেছে। আল্লাহ যতক্ষণ চালাবেন চলবে। এই জন্য একটু বেশি এটার দিকে খেয়াল রাখা উচিত। রাখি, বলি। আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবেন, বেয়াদবি মাফ করে দিয়ে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাটা সকলের পরিচিত একটি সূরা। পর্দার আড়ালের মা বোনেরা এই সূরাটা কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরাটা ছোট কিন্তু পাওয়ার অনেক বড়। চার মাযহাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমার আল্লাহ
কোরআনে হাকিমের মধ্যে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা হলো 6666। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক শুধুমাত্র ওয়াল আসরি সূরাটাই যদি দিতে, আর অন্য কোন আয়াত যদি আল্লাহ অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সব মানুষ যদি ওয়াল আসরি সূরাটার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইত। এবার বুঝেন সূরাটার পাওয়ার কত। সূরাটার শুরুতে রব্বে কারীম কসম করেছেন ওয়াল আসর, আসরের শাফাত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সূরাটার শুরুতে আসরের শাফাত করলেন। এই রকম এখানে না, অনেক জায়গায় আমার আল্লাহ শপথ করে করে সূরা নাজিল করেছেন। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। বারবার আল্লাহ শপথ করেছেন। আমরাও একে অন্যের সাথে কথায় এক সময় এক পর্যায়ে মাঝে মাঝে কসম করি না। একজনের আমি একটা কথা বললাম, সে বলে কথাটা এমন না, আমি বললাম এমনই কয়, মানি না। আমি বললাম কসম মেনে নে, কসম খেয়ে বলছি হ্যাঁ এখন মানি। তাহলে আমরা যে কসম খাই, আমাদের কসমের কারণ হলো সন্দেহ দূর করা। ও রাজৈরের মুসলমান ও যুবক, জবান খুলে একটু জবাব দেও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কোরআন মানে তাহলে সত্য, না মানলেও সত্য। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কাদিম। এই জায়গাটা খালি কেন? সামনে এত জায়গা খালিকা। এই যদি ওদিক থেকে বরকত আয় তাহলে মাঝখানে আটকে যাইবা, আমরা ভাবো না। আর এদিক দিয়ে যদি বরকত শুরু হয় তাহলে ওদিকে পাইবো না, মাঝখানে জায়গা খালি। এই বুদ্ধি দিছে কে তোমাকে? এনে ওগুলা দিয়ে মানুষ বসাইও। এই বরকত নষ্ট হয়, বুঝাইতে পারি না, যার মনে যা চায়। ওই যে বললাম না, বেশি কিছু বললে বলবে বক্তা বাদ দাও, আমগো যা করি এটা বাদ দেওয়া যাবে না। একথা কেউ বলবে? বলেন তো। এই মাঝখানে এটা ফাঁকা কেন? এই কোন বক্তা বলবে? বক্তা অস্করতে এসে অস্কিরে চলে যাবে, এত টেনশনের টাইম কই? আর আমার তো মাথায় বাড়ি লেগে গেছে যে বরকত তো কমে যাব। আমার তো মাথার মধ্যে এটা ঢুকছে যে এত ফাঁকা তো রাখা যাবে না। এই এত ফাঁকা রাখে নামাজ হবে? কেন হবে না? কারণ নাই। বলেন না কেন? কারণ নাই। তাহলে ওখানে কারণ থাকলে এখানে থাকবে না কেন? নামাজের কাতারে এত ফাঁকা হয়, তো এটাও তো একটা বরকতি মজলিস, এত ফাঁকা হবে কেন? বরং রাসূলের সুন্নাত কি 3 জায়গায় ফাঁকা রাখবা না। কয় জায়গায়? 3 জায়গায়। নামাজের কাতারে আর দ্বীনি মজলিসে শয়তান মাঝখানে জায়গা নিবে। মাঝখানে তো শয়তান বয়ে রয়েছে, হয়তো ওদিকের বরকত হইলে আমরা পাবো না, এদিক দিয়ে শুরু হইলে আপনারা পাইবেন না। কথা বুঝেননি? বেয়াদবি মাপ চাই ভাই, মুরব্বীরা আপনাদের দোয়া নিয়েই তো চলে। আমার তো আর এলেম কালাম কিচ্ছু নেই, তারপরও চাই যে আল্লাহর মহব্বত থেকে যেন আমরা কেউ বঞ্চিত না। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করে।
তো আল্লাহ পাক শফাত করলেন কেন? কোরআন তো সত্য, কেউ মানুক আর না মানুক, মানলেও সত্য না মানলেও সত্য, আল্লাহর কথা তো সবই সত্য। কসম কাটলেন কেন? আমরা কসম কাটি সন্দেহের জন্য, দূর করে দেই। আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে? তাহলে আল্লাহ কসম খাইলেন কেন? বারবার কসম খাইলেন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম কেন খাইলেন? এর বিস্তারিত কথার সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য। 2 নাম্বার কথা হলো আল্লাহ যেই জিনিসের উপর কসম করবেন ওই জিনিসটা অনেক দামি, এটা বুঝাবার জন্য। যেমন আল আসর, আসরের শপথ করলেন, আসর বড় দামি একটা সম্পদ। আসমানের কসম করেছেন, আসমান বড় একটা অমূল্য সম্পদ। জমিনের কসম খেয়েছেন, জমিন বড় দামি একটা সম্পদ। সূর্যের কসম খেয়েছেন, সূর্য বড় দামি একটা সম্পদ। দুনিয়ার বড় 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 বেঈমান ওই সূর্য দেখা চিন্তা করে করে কালেমার পতাকায় বুকছি। এত বিশাল সূর্য কে বানাইলেন? এটা কেমনে চলে? সকালে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, আবার সারা দুনিয়ার মানুষের আলো দিয়া আবার জাগায় সকালে সেই সূর্য হাজির। আল্লাহ তাআলার এগুলো একটা নিদর্শন। আসমান একটা নিদর্শন। এই প্যান্ডেল টানাইতে কত পরিমাণ খুঁটি, আরো পারলে ডেকোরেটর ওয়ালারা আরো খুঁটি দিতে চায়। এই প্যান্ডেলে এতগুলো খুঁটি যদি দেওয়া লাগে, আল্লাহর আসমান 7টা আল্লাহ টানায় রাখছেন, কোনো খুঁটির কোনো প্রয়োজন হলো না। নিচের থেকে খুঁটি নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই। এগুলো জ্ঞানী যারা ভাবতে থাকবে আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি অনর্থক কিছু বানাও নাই। আসরের শপথ করে আল্লাহ বুঝাইলেন আসর বড় দামি, এটাকে তুমি যদি দাম দাও তো তোমারও দাম বেড়ে যাবে। এরপরের কথাগুলো আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম খাইয়া কথাটার গুরুত্ব বাড়াইলেন, আবার ইন্না নিশ্চয়ই তাকিদ দিলেন। সব দুনিয়ার মানুষ অবশ্যই জাহান্নামী। দেখেন তো, একদিকে কসম খাইলেন, আবার তাকিদ দিলেন 2টা। ইন্না এক তাকিদ, লাফি লাম তাকিদ, বারবার তাকিদ দিয়া বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী, একজন মানুষও বাদ নাই। আল ইনসানের আলিফ লাম ইস্তেগরাকি, সব মানুষ। বাংলাদেশের প্রতিটি মানুষ জাহান্নামী, আমেরিকার মানুষ জাহান্নামী, লন্ডন লেবাননের মানুষ জাহান্নামী। এক কথায় জমিনের একটা মানুষও জাহান্নামী না বলার কোনো উপায় নাই। এই আয়াত তার দলিল, সব মানুষ জাহান্নামী। তুমি এটারে হালকা মনে করবা, শপথের সিল লাগাই দিছে। ওয়াল আসর, শপথ, কোনো সন্দেহ করা যাবে না। এরপরে আবার ইন্না নিশ্চয়ই, আরো মজবুত, লাফি খুসর, অবশ্যই জাহান্নাম। এতগুলো কথা এত তাকিদ দিয়া শোনার পরে কি মনে হয় আল্লাহর কথা মিথ্যা? সব মানুষ জাহান্নামী কসম খেয়ে কইছেন, তাকিদ দিয়ে কইছেন, সন্দেহ করা যাবে? তাহলে এবার আর নামাজ রোজা করে লাভ কি? আল্লাহ শপথ করেই যদি বলে সব মানুষ জাহান্নামী, তাহলে আর ইবাদত করে লাভ কি? কথা কি শেষ? আল্লাহ কয় যতই তাকিদ দিছি কিন্তু নামের ব্রেক লাগায় দিছি, ইল্লা কিন্তু। সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। প্রথম গুণের নাম কি, দ্বিতীয় গুণের নাম কি? ভালো করে খেয়াল করেন। আল আসর সূরাটা সবার প্রিয় একটা মুখস্থ সূরা। ছোট্ট সূরার মধ্যে পুরা জিন্দেগি ঢুকানো। টের পাইবেন কে জান্নাতের পথে আছেন, কে জাহান্নামের পথে আছেন। এই সূরা আপনাকে বলে দিব। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। 4 গুণের মধ্যে প্রথম 2টা গুণ ঈমান আর নেক আমল। এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আর যে 2টা গুণ আছে, ওই 2 গুণ হলো বান্দার হক। সেটা কি? ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও, আর যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেও, ধৈর্য ধারণ করো। এখান থেকে কি বুঝলাম? ঈমান আর আমল আল্লাহর হক, অন্যরে দাওয়াত দেওয়া। বাংলায় বলে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এই 2টা গুণ হলো বান্দার হক। আপনারা শুনছেন আগেও, আল্লাহর হক যদি বান্দা ত্রুটি করো আদায় করতে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। তাহলে যারা আমরা ঈমানওয়ালা আমলওয়ালা, আমাদের মাত্র আল্লাহর হক আদায়ের পথে আমরা আছি। ঈমান আছে, আমল আছে, মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছি। কিন্তু জান্নাত পাওয়ার জন্য 4 গুণ লাগবে, আর 2টা গুণ হলো বান্দার হক। ঈমান আমল আমি একা আনলে হবে না, অন্যরে দাওয়াত দেওয়া লাগবে। ঈমান আমলের দাওয়াত। যারা বিরোধিতা করবে বাধা দেওয়া লাগবে। অতএব যারা শুধু ঈমান আনছি, নেক আমল করি, জিকির করি, তাহাজ্জুদ পড়ি, পীরের কাছে যাই, তাবলীগে যাই, এখনো কিন্তু জান্নাত রেডি না। বান্দার হক আরো 2টা গুণ আছে, আদায় করছেন কিনা হিসাব মিলান। আল্লাহর হক আদায় যদি ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা দিবেন। বান্দার হক যদি ত্রুটি থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। যেমন আমি শুরুতে একটু আওয়াজ দিছিলাম, এবার বলি, অন্যরে দাওয়াত দেওয়া, অন্যকে, অন্যের জবাব আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার হালকে বাঁচাও। প্রত্যেক মা বাবার জন্য আহাল তার সন্তান, স্বামীর জন্য আহাল তার স্ত্রী, শিক্ষকের জন্য আহাল তার ছাত্র, ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, মেম্বারের আহাল, চেয়ারম্যানের আহাল, ইউনিয়নের মানুষ, সরকারের আহাল, গোটা দেশবাসী, ওলামায়ে কেরামের আহাল, গোটা দুনিয়ার মুসলমান উম্মত। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, তারপরের দায়িত্ব আপনার সন্তানের বাঁচাবেন। স্বামী আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, তারপরের দায়িত্ব স্ত্রীকে বাঁচাবেন। শিক্ষক জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, তারপরে দায়িত্ব আপনারা হাল ছাত্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ইমাম খতিব সাহেব জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাবেন, দ্বিতীয় দায়িত্ব আপনার আহাল মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এবার অন্য মানে আহাল, মা বাবার আহাল সন্তান। ও মা বাবা, আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, পর্দা করেননি, এটা আল্লাহর হক। এরপরে আপনার সন্তান, এরা যারা, এদের নামাজের দাওয়াত দিছেননি। নিজে পর্দা করেন, সন্তান পর্দা করে কিনা খবর নিছেননি। কিয়ামতের দিন
আল্লাহ সন্তানদের ডাকবেন আর জিজ্ঞাসা করবেন, এই সন্তান নামাজ পড়ছনি? বলে পড়ি নাই। রোজা রাখছনি? বলে রাখি নাই। কেন? এবার সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমি দুধের দোয়া। তো সমস্যা কি? আমার আব্বা আম্মা সব ঝামেলা। তাই বলে দলিল কোরআনের আয়াত সূরা আহজাব 67 নম্বর আয়াত। সন্তান বলতেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। রমজানে আমার আম্মা মাঝে মাঝে বলতো সাহারি খাইয়া রোজা রাখ। আব্বাজান কইছে খবরদার, চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম বাপ নাই? রোজা রাখলে কি নষ্ট হবে? ওই আব্বাজানের জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে চেহারা নষ্ট হবে। এবার তাকায় দেখো, মোবাইল চালাইয়া সারা রাত রুমের মধ্যে গুনা কইরা চেহারা ভাঙছে। এটা ঠিক কর। সারা তোমার সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ দেখে চেহারার মধ্যে নূর নাই, চেহারাটা নষ্ট। তোমার এই সন্তানের চেহারাটা ভালো বানাইবা কেমনে? বিয়ার আগেই চেহারাটা নষ্ট হয়ে গেল, যৌবনও শেষ, জীবনও শেষ। বাবায় বাধা দিল, সন্তান মানবে না, কারণ যেই সময় বাধা দেওয়ার নিয়ম ছিল সেই সময় মা বাবায় আদর দিছে। আরো করো, সময় মতো বাধা দেয়। দুনিয়াটা উল্টে গেছে কেমনে জানেন? প্রত্যেক সন্তান মা বাবারে ভয় করবে, আর এখন উল্টা মা বাবা সন্তানের ভয় করে। কখন পিডায়। প্রত্যেক ছাত্র শিক্ষকের ভয় করবে, কিন্তু এখন শিক্ষক ছাত্রকে ভয় করে। কখন বেদবি করে লিকুলি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা কা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বৃদ্ধ বাবাজি, কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আরজি পেশ করবে, হে আল্লাহ, আমার মা বাবা নামাজের তালিম আমারে দেয় নাই, রোজার কথা বলে নাই, ওয়াজ মাহফিলে মাঝে মাঝে বাবায় যাইতো, আমারে দাওয়াত দেয় নাই। আমার আব্বা জান জুমার নামাজে যাইতো, কখনো জুমার নামাজে আমারে ডাকে নাই। এবার আল্লাহ কইল, ঠিক আছে, সব মাইনে নিলাম, তুই বাবার কারণে বড় নাই। আচ্ছা, তোরে আমি একটা বিবেক দিছিলাম ভালো মন্দ যাচাই করা, কাহা দিছি। দেখো না কত সন্তান মা বাবা চায় না নামাজ করুক, এরপরও মা বাবার কথা ডেং দিয়ে গিয়ে নামাজ পড়ে নাই। তা তুই বললি না কেন, ভালোটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে, আল্লাহ, এটা আমার বিবেকের সাথে অন্যায় করে ফেলেছি। কথা হলো আমার তো এটা ইনসাফের আদালত, আজকে বিবেকের বিচার। দাঁড়া ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, দেমাগের বিচার হবে, বিবেকের বিচার হবে।
আল্লাহ যখন এই কথাই বলবেন, সন্তান বলবে আমার একটা দাবি আছে। কি আছে? আল্লাহ যেই মা বাবার কারণে দাড়ি রাখতে পারি নাই, মা বাবার বয়ানের অভাবে নামাজি হতে পারি নাই, ও আল্লাহ আমার দাবি হইলো আমারে যদি তুমি ফিদা একটা আবারে দুইটা দেওয়া লাগবে, আমারে যদি শাস্তি যা দেও আমার মা বাবারে ডবল শাস্তি দেওয়া লাগবে। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ বাংলা ডাউনলোড কইরা সূরা আহজাবের 67 নম্বর আয়াতে সার্চ দিয়া ব্যাখ্যা দেখবেন। কোরআন কিনার মতো তো আপনার কাছে টাকা নাই, জুতা কিনার টাকা আছে, অন্যান্য সব কিনার টাকা আছে। মাওলার কোরআন কিনে যে ঘরে রাখবেন, দেখবেন ওই কপাল নাই। বললাম কপাল যদি পুড়ে যায়, তা আমি কেন রসুলের বয়ানও কপালে কানে আসে না বলছি না? ভুলে গেছে। আর কপাল যদি খুলে রসুলকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। 27 বছরের যুবক, কি নাম? নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে। সেই ওমরের নাম শুনলে এখনো মানুষের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। কে সে ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ নতুন কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। অর্ধ দুনিয়া পরিচালনা করেন রাজনীতিবিদ, একজন শিক্ষক হযরত ওমর। দিনের বেলা বিচার করেন, রাতের বেলা জনগণের কি হালাত বিরাগীরা খবর নেই। সেই ওমর যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না, পালায় যায়। কেমন পাওয়ার আল্লাহ দান করেছে। ওমর আসতেছে, রাস্তা দিয়ে একটা যুবক মদের বোতল নিয়ে আগাইতেছে। ওমরের দেখা কাঁপ শুরু হয়ে গেছে। ওমর তো কথার আগে তরবারি রেডি, ও আল্লাহ মাফ করে দাও, আর জীবনে মদ পান করব না, ওমরের হাত থেকে আমারে বাঁচাও। ওমর আসতেছে, দৌড়াইতেও পারে না, লজ্জা দাঁড়ায় গেছে। ওমর আইসা, এই যুবক বোতলের মধ্যে কি? ও কাঁপা শুরু হয়ে গেছে। বোতলের মধ্যে তো মদ, দিতে চায় না। ওমরের কাছে যখন বোতলটা দিয়া দিছি, ওমর হাতে বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলে দুধে সাদা হয়ে আছে। हर के दारत खौफे हक दर्दी मदहम जन्नतुल मअवा देहद उरा मकाम। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, নিজে ঈমান আনো, নিজে আমল করো, তারপরে অন্যকে দাও। মা বাবার প্রথম দায়িত্ব নিজে নেক আমল করবে, এরপরে সন্তানদেরকে আমলওয়ালা বানাবেন। এক বাবাই গিয়া, ওমরের আদালত তো আগুন আগুন, বাবাই গিয়া বিচার দিছে, আমার ছেলে হক আদায় করে না। ওমর কয়, আপনার কথায় বিচার হবে না, বাদী পাইছি, বিবাদী কই। ছেলেরে হাজির করা হলো। ছেলের কয়, কার আদালত টের পাইছো? নি কয়, পাইছি খলিফাতুল মুসলিমিন। তুই বাবার হক আদায় করো না কেন? খলিফাতুল মুসলিমিন কথা ঠিক, আমার একটু কথা বলার সুযোগ আছে? আছে। কি? আমার বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক নাই? ওমর বলে, আছে তো। জানতে পারি? হ্যাঁ জানতে পারো। কি হক? খলিফাতুল মুসলিমিন এক নম্বর হক হলো তোমার বাবা একটা ভালো মা ঘরে আনবে, এটা এক নম্বর কাম। ভালো ফল খেতে চাইলে ভালো গাছ লাগাও, ভালো সন্তান যদি পেতে চাও ভালো মা ঘরে নাও। ভালো মা কই পাইবা? রমনা পার্কে যায় দেখো, দানা কাটা ভরি ঘরে নিয়ে আসো। দানা কাটা ভরি মানে কি? ও ঘরে আসলেই দানা কাটবে, মায়ের দানা কাটবে, বাবার দানা কাটবে, শেষে স্বামীর দাও কাটবে।
ডানা কাটা ফুরির কানি হলো ডানা কেটে দাও। কিছুদিন পরে বলবে তোর মা খারাপ বাপ খারাপ, ঢাকা ল। ঢাকা যায় আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন আউলা জাউলা জিন্দেগি চালায় বলবে তোর ডানাও খারাপ, হিজরত করলাম, থাক তুই একা। ভালো একটা মা ঘরে আনো। এরে পর্দার আড়ালের আম্মা জান, 5 মিনিট একটা কেচ্ছা শুনাইতে চাই, শুনবেন? শুনবেন। ঘুম আসতেছে আপনাদের না? যদি কেউ ঘুমাম, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে। বাঙালি রাতে ঘুমায় না, সারাটা রাত মোবাইলের হক আদায় করে। বউয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। কিসের হক আদায় করে? মোবাইলের হক। এক সূরায় কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে। সারাটা রাত মোবাইল আর মোবাইলে গুনা, ঘরটার মধ্যে শুধু গুনাহ চলে। বাইসে গেছো মুহাম্মদের উম্মত হইয়া, না হয় রাতের ঘুমের মধ্যেই দুইটা দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেল। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইত। তার থেকে গুনাহ তো তোমরা কম করো না, কিন্তু চেহারা কেন পাল্টায় না? রহমতের নবীর আমরা উম্মত, আর আমার আল্লাহ আমার নবীর এত মোহাব্বত করতে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু। তবে সব নবীরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন।